हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। অনেকেই চাল কুমড়ো খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে এক থালা ভাত শুধু এই রেসিপি দিয়ে খেয়ে উঠবে। তো কিভাবে তৈরি করা হয় চাল কুমড়োর এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আজকের এই চাল কুমড়োর রেসিপিটি তৈরি করার জন্য চাল কুমড়োর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চাল কুমড়োর পিসেসগুলো কিন্তু এরকমই রাখবেন, বেশি পাতলাও করবেন না বা বেশি মোটাও রাখবেন না। এখন এই চাল কুমড়োগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। তার জন্য এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে সুন্দর একটা কালার আসে। ভাজার পর ভালো করে মেখে নেব। সো দেখুন বন্ধুরা, চাল কুমড়োগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন এই রেসিপিটির জন্য একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 1 টেবিলস্পুন পরিমাণ পোস্ত, তার সাথে নিয়ে নিলাম 3 টিস্পুন পরিমাণ হলুদ সর্ষে আর নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ লাল সর্ষে। তারপর দিয়ে দিব এর মধ্যে স্বাদ অনুসারে ঝাল, এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে এখন চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য এখানে গ্যাসের ফ্লেম চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আমি রান্নাটা সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সরষের তেল দিয়ে রান্নাটা করলে কিন্তু বেশি খেতে ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে নুন হলুদ মাখিয়ে রাখা চাল কুমড়োগুলো ফ্রাই করে নেব। এক এক করে দিয়ে দিব। সো বন্ধুরা, চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চাল কুমড়োগুলো উল্টে পাল্টে ফ্রাই করে নেব। এক পাশে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, চাল কুমড়োগুলো আবার উল্টিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, দুপাশে চাল কুমড়োগুলো সুন্দর লালচে করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন চাল কুমড়োগুলো আলাদা পাত্রে তুলে নেব। তারপর বাকি চাল কুমড়োগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব। সবগুলো চাল কুমড়ো ফ্রাই করে তারপর বাকি রান্নাটা করব। সো বন্ধুরা, চাল কুমড়োগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন সেম তেলে রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে। আদাটা আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন। আদাটাকে একটু সময় তেলে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব টমেটো, এভাবে একটু বড় টুকরো করে কেটে। দুটো লাল টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। টমেটো দেওয়ার পর নেড়ে চেড়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিব যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আমি এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে একটু সময়ের জন্য কুক করব টমেটোটা। প্রায় 2 মিনিট সময় নিয়ে কুক করলেই হবে। সো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন টমেটো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে, গলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব বেটে রাখা সরষে এবং পোস্তটা। মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এখন এই সরষে এবং পোস্ত বাটাটা ভালো করে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। তেল কিন্তু আলাদা হয়ে বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়ো অ্যাড করে দিয়েছি। এখন চাল কুমড়োটাকেও মশলার সাথে আবারও 1 থেকে 1.5 মিনিট সময় কুক করে নেব। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব নুন স্বাদ অনুসারে। নুনটা কিন্তু আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দিবেন। আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ চিনি। নুন আর চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। রেসিপিটি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এরকম শুকনো শুকনো খেতে পারেন। আমি এর মধ্যে একটু জল অ্যাড করব যাতে করে একটু গ্রেভির মতো তৈরি হয়, তাহলে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে। এরকমও ভালো লাগবে বা শুকনো শুকনো খেতেও কিন্তু ভালোই লাগে গরম গরম ভাতের সাথে। আপনাদের যদি ইচ্ছে করে তাহলে জলটা অ্যাড করবেন, নইলে ওইরকম শুকনো শুকনো করে ভাত দিয়ে মেখে খেতে পারেন। জলটা দেওয়ার পর একটা বয়েল আনিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। সো দেখুন বন্ধুরা, রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এখন আলাদা পাত্রে সার্ভ করে নেব। সো বন্ধুরা, চাল কুমড়োর যদি এরকম করে রেসিপি কখনো বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি বারবার এরকম ভাবেই বানাবেন চাল কুমড়ো রেসিপি। গরম গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি হলে আশা করি আর কিছুই প্রয়োজন হবে না। সো বন্ধুরা, আমার আজকের এই চাল কুমড়ো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরো এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।